এই যে ভণ্ড শফিক, মুনাফিক শফিক যে ইসলামের কথা বলে রাজনীতি করে, তার ভাষ্যমত তো গতকালকের ভাষ্যমতে যে কর্মজীবী মহিলারা বাইরে যারা কাজ করে সেই সব মহিলারা বেশ্যা বা পতিতা। কোন ষড়যন্ত্রের মাধ্যমে কোনোভাবেই আসলে বাংলাদেশের নারীদেরকে কুক্ষিগত করা যাবে না, পশ্চাৎপদ করা যাবে না। তুই মুনাফিক, তুই মুনাফিক, জামাত নেতা শফিক। তুই মুনাফিক, তুই মুনাফিক, জামাত নেতা শফিক। আল্লাহ হাতে কলমের পুত, জামাত নেতা শফিক। জামাত যাবে সেই পথে, লিগ গেছে যে পথে, জামাত যাবে সেই পথে, লিগ গেছে সেই পথে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মুনাফিকের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মুনাফিকের আস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, জামাতের আস্তানা। চলো ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আপনারা সবাই ছোটবেলা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়ছেন না? আমাদের ইসলামী ইতিহাসে প্রথম সফল নারী ব্যবসায়ী ছিল হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল হচ্ছে প্রথম সেই শিক্ষকটা যে কিনা অনেক সাহাবীদেরকে আলেমা হিসেবে পরিচয় দিয়েছে নিজের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরপরে শিফা বিনতে আব্দুল্লাহ ছিল সেই মহিলা যাকে কিনা হযরত ওমর রাদিয়াল্লাহু বাজার তদারকির দায়িত্ব দিছিল, যেটা আমাদের বর্তমানের অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে বড় পদগুলোর ভিতরে একটা। আমাদের এই যে ভণ্ড শফিক, মুনাফিক শফিক যে ইসলামের কথা বলে রাজনীতি করে, তার ভাষ্যমত তো গতকালকের ভাষ্যমতে যে কর্মজীবী মহিলারা বাইরে যারা কাজ করে সেই সব মহিলারা বেশ্যা বা পতিতা। উনি কি যে ইসলামের কথা বলে, যে ইসলামে কিনা মুখপাত্র হিসেবে যেসব নারীদের কথা আছে, যেসব কর্মজীবী এই নারীগুলোর কথা আছে, উনি কি তাদেরও বেশ্যা বা পতিতা বলেন? আস্তাগফিরুল্লাহ। এই নেতার কাছে, এই ভণ্ড মুনাফিকের কাছে এই উত্তর দিতে বলবেন। আজকে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু প্রত্যেকটা জায়গায় তাদের যে এত মাতবরি, যে শিবির থেকে এতগুলো পদ জিতেছে, এতগুলো যে ভালো ভালো পদে নারীরা আছে, উনি কি তাদেরকেও কি বেশ্যা বা পতিতা বলে? উনি নিজের মহিলাদেরকে যে ব্যবহার করে নাকি, এই উত্তর আমাদেরকে দিয়ে যেতে বলবেন। এটা বলতে চাই যে আমাদের নারীদের দুর্ভাগ্য যে আমাদের এই জায়গায় দাঁড়ায় থাকতে হচ্ছে, যে নারীদেরকে বেশ্যা বলার পরে একটা দল, এবং বারবার বলার পরেও এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলছে, এর আগে ঘরে বাইরে বের হলে বলছে কালকে থেকে জামাত না করলে আপনাদের প্রত্যেককে তারা বেশ্যা বলবে। কালকে থেকে আপনি যদি জামাত শিবির না করেন প্রত্যেকটা নারীকে তারা বেশ্যা ট্যাগ দিবে। ট্যাগ দিয়ে তারা সেই নারীদেরকে ঘরে থেকে বের হওয়া বন্ধ করবে। তো আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই বন্ধুগণ, যে এটাকে কোনো একটা ছোট ঘটনা বা স্লিপ অফ টাং বলে আপনারা এটাকে যেতে দিবেন না, কারণ এটা প্রথমবার না, এটা প্রথমবার না, এর আগেও বলা হয়েছে, বারবার বলা হয়েছে। এই অপমানের মাধ্যমে আমাদেরকে বেশ্যা হিসেবে প্রতিপন্ন করার মাধ্যমে যে আমাদের লক্ষ লক্ষ মা বোন যারা তাদের সন্তানের জন্য, যারা তাদের পরিবারের জন্য রক্ত পানি করে উপার্জন করেন, প্রতিদিন তাদেরকে বাইরে আসতে হয়, আমাদেরকে আটকে ফেলার, আমাদেরকে কুক্ষিগত করার, আমাদেরকে ব্যবহার করার যে প্রবণতা তার যে প্রকাশ হয়েছে, আমরা তার নিন্দা জানাতে এসেছি। এবং এই প্রতিবাদে পুরুষ নারী আমরা সকলে একসাথে জানাতে চাই যে কোন ষড়যন্ত্রের মাধ্যমে কোনোভাবেই আসলে বাংলাদেশের নারীদেরকে কুক্ষিগত করা যাবে না, পশ্চাৎপদ করা যাবে না।